একসময় মহাত্মা গান্ধীর সহযোদ্ধা ছিলেন তিনি। দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। স্বাধীনতার আগে তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম আদিবাসী বিধায়ক। তার নাম হয়তো অনেকেই জানেন না, তিনি বীর বিরসা ওরাও। তিনি প্রয়াত হয়েছেন বহুকাল আগে। আজ কোনো রকমে বেঁচে পড়তে রয়েছেন এমন একজন মানুষের উত্তরসূরিরা। অভিযোগ, একসময় সরকারের তরফে তাদের কিছুটা কৃষি জমির পাট্টা দেওয়া হলেও এলাকার প্রভাবশালী তৃণমূলরা সেই জমি দখল করে নিয়েছে। সাথে ঘর উপরে শত ছিদ্র চাল, বৃষ্টি হলে ঘরের ভেতরটা কাদায় মাখামাখি। দারিদ্রতার মধ্য দিয়ে কাটালেও বিরসা ওরাও এর উত্তরসূরিরা তেমন কোনো সরকারি সাহায্য পান না। জরাজীর্ণ বাড়ি থাকলেও তাদের নাম সরকারি ঘরের তালিকায় ওঠেনি। শনিবার বিরসা ওরাওয়ের পরিবারের এমনই পরিস্থিতি খতিয়ে দেখলেন স্থানীয় থানার আইসি। সবকিছু শুনে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়ে গেলেন তিনি। প্রয়াত বীর বিরসা ওরাওয়ের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা তেঁতুলবাড়ি গ্রামে। এখন ওই বাড়িতে থাকেন তার নাতবউ এবং তার পরিবার। অপুষ্টির চিহ্ন সবার শরীরে। সবাই দিনমজুরি করে, যা আয় হয় তাতে সবার দুবেলা পেট ভরে না। সরকারি সাহায্য বলতে শুধু মানসিক 1000 টাকা। এদিন এই পরিবারটির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার। পরিস্থিতি দেখে নিজের পকেট থেকে তিনি পরিবারটিকে কিছু আর্থিক সাহায্য করেন। বিরসা ওরাওয়ের নাতবউ সুমিয়া ওরাও এই বিষয়ে কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরছে। শুনলাম এটা আমিও, তবে সত্যি এটা মানে দুঃখজনক ব্যাপার। কারণ সম্মানীয় এবং স্বর্গীয় বীর বিরসা ওরাও প্রথম এমএলএ ছিলেন আমাদের এখানে এবং অনেক লড়াই করেছেন, অনেক অবদান আছে ওনার মালদা জেলার প্রতি। তো প্রশাসনের তরফ থেকে আজকে পুলিশ গেছিলো, আমরাও ওটা খোঁজ খবর নিচ্ছি এবং আমরাও যাব, আজকেই যাব আমরা রাত্রে, এবং গিয়ে দেখব যে কোথায় কি অসুবিধা আছে। আর বিডিও সাহেবের কাছে আমরা অনুরোধ করব ওনার পরিবারকে একটা যদি কোনো ঘরের ব্যবস্থা করে দেওয়ার সুযোগ থাকে তো অবশ্যই যেন প্রশাসন অর্থাৎ বিডিও সাহেব যেন সেটা করে দেয়। পরিবারের লোকরা অভিযোগ করছে যে পাট্টা জমি দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে, কিন্তু তৃণমূলেরই লোকজন সব দখল করে নিয়েছে, এমনটাই অভিযোগ করছে। কি বলবেন এই নিয়ে? এটা তো জানা নাই, তবে যদি সত্যিকারই ওদের পাট্টার জমি দেওয়া থাকে তাহলে পরে আমরা বেলারো সাহেবকে বলবো এবং বিডিও সাহেবকে বলবো সে পাট্টার জমি কে বা কারা যারাই দখল করে থাকুক তাদের কাছ থেকে পুনরায় এই বিরসা ওরাও বীর বিরসা ওরাওর পরিবারকে যেন আবার যেন ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। আমরা এটা বিডিও সাহেব এবং বেলারো সাহেবকে আমরা এটা আর্জি জানাবো। আমরাও দেখবো যে এটাতে এই যে আপনি বলছেন যে দখল করে নিয়েছেন সে পাট্টাটা অন্য কেউ বা কারা, তো আমরাও এটা দেখবো এবং এটার আমরা শেষ দেখে ছাড়বো। এটা যদি অন্য দলের কেউ থাকে তাকেও ছাড়বো না, তৃণমূল দলের যদি কেউ থাকে তাকেও ছাড়বো না। অর্থাৎ বিরসা ওরাও পরিবারকে যে পাট্টার জমি দেওয়া হয়েছিল তাদেরকে আমরা সেটা ফিরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবো এবং দেবই। পরিবারের পাশে আমরা তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকে আমরা সর্বরকমের আমরা হাত বাড়িয়ে দিব এবং সবসময় আমাদের পাশে থাকবো, এটা আপনাদের বলছি। জিয়াউর রহমান, সভাপতি, হরিশ্চন্দ্রপুর ব্লক 1 তৃণমূল কংগ্রেস। স্যার কোথায় এসেছিলেন আজকে? আমরা বিরসা মুন্ডা এমএলএ সাহেব ছিলেন, আমরা জানতে পেরেছি, তার বাড়িতে এসেছিলাম দেখা করার জন্য। কি দেখলেন, কি শুনলেন পরিবারের কাছ থেকে? ওনার আর্থিক কষ্টের কথা শুনলাম, সমস্যার কথা শুনলাম। আমরা আমাদের থ্রু প্রপার চ্যানেল আমরা জানাবো আমাদের, যাতে আরও কিছু সুরা হতে পারে। উনি সামান্য 1000 টাকা ভাতা পান, তো এটা আমাদের জন্য উনি একটা প্রণম্য লোকের বাড়ির সদস্য, সেই সদস্যদের আরও ভালো থাকে সেটা আমাদের দেখার কর্তব্য। যদি আমরা আগামী সুযোগ পাই, বিডিও সাহেবের কাছে আমি কথা বলবো না, তো কথা বলে যদি আরও সুবিধা পান সরকারের তরফ থেকে সেই ব্যবস্থা করে। এটাই মানে দুর্দশার ছবি উঠে এসেছিল স্যার এর আগে, এটা নিয়ে কি দেখলেন স্যার এখানে? এটা তো সত্যি, এটা আমরা এই জন্যই আমি নিজে পার্সোনালি ইনকোয়ারি করতে ব্যাপারটা সত্যি কিনা কী অবস্থায় উনি আছেন সেটা আমরা সরকারের কাছে তুলে ধরবো এবং সরকারের মানবিক মুখ অবশ্যই দেখবেন। আজকে কীভাবে পাশে দাঁড়ালেন বা এইটা সামান্য একটা কন্ট্রিবিউশন আমার তরফ জমি গেল পরিবারের তরফ থেকে আমরা বিডিও সাহেবকে গোটা ব্যাপারটা আমি নিজে আসলাম এনকোয়ারি করে জানাবো এবং সরকারি সুযোগ সুবিধা এবং ওনার যদি কোনো গ্রিভেন্সেস থাকে, কোনো জমি নিয়ে সমস্যা নিয়ে সমস্যা, তাহলে আমার টিম কমিটিতে বসে সমস্যা ঘরের জন্য ব্যাপারে জানাবেন। ঘর পাইনি এখন, অবশ্যই জানাবেন, অবশ্যই একটু জানান, তাহলে পরে আমাদের সুবিধা হবে এদের তরফ থেকে। ওনার পক্ষে সম্ভব না, ওনার আত্মীয়রা লিখিতভাবে জানান, তাহলে আমরা থ্রু পাচ্ছেন সব জায়গায় এটা ইয়ে করতে পারবো। আমরা উপর অব্দি যাবো এটা, যাতে আমাদের একজন সম্মানীয় ব্যক্তি, ওনার কত সম্মান নিজেই জানেন না, এরকম একটা সম্মানীয় ব্যক্তি ভালো থাকেন যাতে আমাদের জায়গা করতে। বলছি বিরসা ওরাও কি ছিল আপনার? আমাদের দাদু শ্বশুর এমএলএ ছিল,
বিধান তো কি বলে আমি ভুলে যাচ্ছি, যে বিধান তো কি লড়াই করেছিল, আগে খুব লড়াই করেছিল দেশের জন্য, খুব লড়াই। তো লড়াইতে ওই জিতে নিল, জিতে পরে থেকে যে আমরা জানছি না কি বললো না বললো। ওটা মানে এমএলএ ছিল প্রথম? এমএলএ ছিল প্রথম এমএলএ। হ্যাঁ, প্রথম এমএলএ হয়েছিল বীর বিরসা। আচ্ছা, সমস্যা কোনো এমএলএ ছিল তো কিছু তো আমরা পাইনি, কই পাচ্ছি কিছু জিনিস তো আমরা পাইনি, না টাকা না পয়সা না ঘর না বাড়ি কিছু পাইনি। ঘর পাননি? সরকারের ঘর পাননি? পাইনি। কেউ সাহায্য করেন আপনাদের? না না। আচ্ছা, হ্যাঁ, পাট্টা জমিন দিয়েছিল তো যে দখল করে নিল। কারা এটা? কারা? তৃণমূল নাটকে করেছিল, রায় করে নিল। ও, সরকার দিয়েছিল? দিয়েছিল, আমাদের পাট্টা জমি ছিল এই ডাক বাংলা। আমার দাদু এমএলএ ছিল তো আমাদেরকে কিছু দিল না, কে আমরা তো না খেয়ে থাকছি, এখন আমাদের তো কিচ্ছু পায়নি। লড়াই করে আমার দাদুকে গেল তো কই কিচ্ছু তো দিল না আমাদেরকে, তো মারা গেল তো এখন আমরা পাইনি কিছু, টাকা না পয়সা না জমি না জায়গা না। আজকে পুলিশ এসেছিল, আইসি এসেছিল, এসেছিল, সাহায্য করলো? সাহায্য করলো। এখন বললো যে যখন তোদের অসুবিধা হবে তখন আমাকে ফোন করবি বললো। বলছি আপনার যে জমি দখল হয়ে গেছিল, আইসি কে বললেন? বললাম তো। কি বললেন উনি? বললাম তো আমাদের জমি পাট্টা জমিটা যে দখল করে নিল, কেউ দাঁড়ালো না, আমাদের সাহায্য কেউ দিল না বললাম। আচ্ছা, আমাদের এখনো জমিটা সরকার থেকে দিয়েছিল পাট্টা জমি, সে জমিটা আমাকে ফিরিয়ে দাও, আমাদের এখন না খেয়ে আমাদের ঘর বাড়ি করে দে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সুমিয়া ওরাও। সুমিয়া ওরাও? হ্যাঁ। বিরসা ওরাও কি হয় আপনার? আমার দাদু শ্বশুর। বাড়ি কোথায়? বাড়ি তেঁতুল বাড়ি। হ্যাঁ, আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আদিবাসী উরাওদের প্রথম এমএলএ। আমি শুনলাম নাকি পুলিশ প্রশাসন এসেছিল সাহায্য করে গিয়েছে এবং কিছু আশ্বাসও দিয়ে গেছে এবং ওনাদের অভিযোগগুলোও শুনেছে। বিরসা ওরাও নাকি জমি দখল হয়ে গেছে, পুলিশকে জানাতে দেখা যাচ্ছিল, আইসি কে বলছিল পরিবার। শুনলাম ওনার মুখে যে ডাকবাংলো ব্রিজের কাছে যেটা জমি আছে, আমিও শুনেছি যে ওনাদের নামে আগে পাট্টা ছিল, তো আদার্স কাস্টগুলো ওই জমিগুলো কিন্তু দখল করে নিয়েছে। কারা এটা? কারা? তো তৃণমূলের সাহায্য আছে বলেই তো ওগুলো জমি, সরকারি জমিগুলো, ভেস্টের জমিগুলো এতদিন ধরে দেখে আসছেন দখল হয়েই আসছে। আর আমরা প্রশাসনকে মৌখিক বলেছি, এবার আমরা লিখিত মাধ্যমে যাব, উনিও এখন রেডি আছে। তো আমরা সোমবারের মধ্যে দরখাস্ত অ্যাপ্লিকেশন করব, ব্যাপারটা দেখতে বলবো প্রশাসনকে যে ব্যাপারটা কী আছে। তারপরে আমরা বীর বিরসা ওরাও যিনি আছেন ওনার জন্য মূর্তির জন্য ব্যবস্থা করার জন্য আবেদন করব। জায়গা আমাদের তেঁতুলবাড়ি মোড়ের মধ্যে আছে, জায়গার জন্য কোনো টেনশন নেই, জায়গা হয়ে যাবে। যদি আমাদের ওই মূর্তিটাও যদি হয়ে যায় তাহলে আমাদের একটা অস্তিত্ব থেকে যাবে। আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে বীর বিরসা ওরাও প্রথম এমএলএ ছিলেন। একটা লজ্জাজনক বিষয়, আমাদের হরিশ্চন্দ্রপুরের মধ্যে এত নেতা মাথারা হয়েও কিন্তু, এত বড় বড় নেতারা হয়েও কিন্তু আমাদের যে প্রথম এমএলএ ছিল তার কাছে কিন্তু কোনো সাহায্য নিয়ে এখনো পর্যন্ত আসেনি। আমাদের পরিবার না খেয়ে মরে যাচ্ছে, মাত্র 1000 টাকা ভাতা পাচ্ছেন, আর বাড়িঘরের অবস্থা তো পুরো খারাপই, একদম পরিস্থিতি একদম। তারা তৃণমূলের সহযোগিতায় কিন্তু হয়, অনেক জমি কিন্তু আদিবাসীদের দখল হয়ে আছে, তো ইনারাই তুলামূল করতেই ব্যস্ত, তার কারণে কিন্তু ইনাদের কাছে কোনো সহযোগিতা পৌঁছাতে পারছে না বা দিচ্ছে না। আমার নাম হরতাল ওরাও, হরিশ্চন্দ্রপুর আদিবাসী ইউনিটের সভাপতি এবং গ্রাম পঞ্চায়েত সদস্যর স্বামী।